পাকিস্তানে ভয়াবহ ট্রেন ছিনতাই মিশনের পর আবারও আলোচনায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি। সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় এই অভিযান পরিচালনা করে পুনরায় সংবাদ শিরোনামে বিদ্রোহী সংগঠনটি একের পর এক ভয়ঙ্কর সব অপারেশন চালিয়ে বরাবরই বেলুচিস্তানের ইতিহাসে সরব বিএলএ। স্বাধীন রাষ্ট্রের দাবিতে সরাসরি পাকিস্তান সরকারের সাথে যুদ্ধে তো জড়িয়েছেই, চোখে চোখ রেখে কথা বলতে চাই চীনের সাথেও। আয়তনে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ হলেও জনসংখ্যায় সবচেয়ে কম দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান। ভারতবর্ষ ভাগ হওয়ারও মাস ছয়েক পর বিশাল এই অঞ্চলটি যুক্ত হয় পাকিস্তানের সাথে। তখন থেকেই একের পর এক বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় উত্তপ্ত বেলুচিস্তান। পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সংঘটিত হয় বেলুচিস্তানে। দেশটির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ টেনে বারবারই মাঠে নেমেছে সংখ্যাগরিষ্ঠ বালুচ জনগোষ্ঠী। অভিযোগ, প্রাকৃতিক সম্পদে ঠাসা হলেও পাকিস্তান সরকারের শোষণে পরিণত হয়েছে সবচেয়ে গরিব প্রদেশে। এখন পর্যন্ত মোট 5 বার অভ্যুত্থান আন্দোলন হয়েছে বেলুচিস্তানে, যার সর্বশেষটি থেকে 2000 সালের দিকে উৎপত্তি হয় বালুচ লিবারেশন আর্মির। মারি সম্প্রদায়ের হাত ধরে স্বাধীনতার ডাক দেয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি। তবে 2006 সালে আরও জোরালো কার্যক্রম শুরু করলে সংগঠনটিকে নিষিদ্ধ করে পাকিস্তান। হত্যা করা হয় বিএলএর প্রখ্যাত নেতা নওয়াব আকবর বুকতিকে, মেরে ফেলা হয় প্রতিষ্ঠাতাকেও। শীর্ষ নেতাদের হারানোর পর পাকিস্তান সরকারের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয় গোষ্ঠীটি। কখনো সেনাবাহিনীকে টার্গেট করে, কখনো বা সাধারণ নাগরিকদের ঢাল হিসাবে ব্যবহার করে অভিযান চালিয়েছে বিএলএ। শুধু তাই নয়, 2018 সালে করাচিতে চীন দূতাবাসে এবং 2022 সালে করাচি বিশ্ববিদ্যালয়েও হামলা করে তারা। বেলুচিস্তানে চীনের মাল্টিবিলিয়ন ডলারের একাধিক প্রকল্পকেও টার্গেট করার নজির রয়েছে বালুচ লিবারেশন আর্মির। বর্তমানে বিএলএর নেতৃত্ব দিচ্ছেন পলিটেকনিক ডিপ্লোমাধারী বশির জাইব। ধারণা করা হয়ে থাকে বিচ্ছিন্নতাবাদী সংগঠনটির বেশিরভাগ শীর্ষ কমান্ডই উচ্চশিক্ষিত, গ্র্যাজুয়েটেড থেকে শুরু করে যাদের মধ্যে রয়েছেন সাবেক সেনা কর্মকর্তাও। আছে উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধা, এমনকি মার্কিন অস্ত্রও। তবে সংগঠনটির বেশিরভাগ নেতাই এখন কার্যক্রম পরিচালনা করছেন প্রতিবেশী ইরান ও আফগানিস্তান থেকে। আজ বিএলএর কার্যক্রম শুধু মারি উপজাতির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটির নেতৃত্বের পরিবর্তন হয়েছে। বালুচ সম্প্রদায়ের শিক্ষিত ব্যক্তিত্ব, যাদের অনেকেই একসময় অহিংস বালুচ ছাত্র সংগঠনের অংশ ছিল, তারাই এখন সংগঠনটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বলা হয়ে থাকে বালুচিস্তানে থাকা বিশাল বিশাল কয়লা খনি বালুচ লিবারেশন আর্মির আয়ের মূল উৎস। কিন্তু গোষ্ঠীটির অর্থায়নের পেছনে ভারত সরকারকেই দোষারোপ করে থাকে পাকিস্তান। বিএলএর সাম্প্রতিক অভিযানগুলো দেখলে বুঝতে পারবেন সেগুলো কতটুকু কার্যকরী ছিল, কেননা তারা বহু আমেরিকান অস্ত্র ব্যবহার করেছে। 2021 সালে তাদের যখন আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হয়, এইসব অস্ত্র সংগ্রহ করা তাদের জন্য সহজ ছিল। সাম্প্রতিক সময়ে হামলার পরিধি ব্যাপকভাবে বাড়িয়েছে বিএলএ। গেল বছরেই 1.5 শতাধিক অভিযান চালিয়েছে বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি। অনিক রহমান, যমুনা নিউজ।